পরম দয়াল পতিত পাবন শ্রীমান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রসঘন শ্রী বিগ্রহ করুণার মূরতি তদীয় শ্রীপাদ শঙ্কর্ষণ বলরাম নিত্যানন্দ প্রভু সেই কুলতিলক পরমহংস পরিব্রাজক প্রাতস্মরণীয় পরম পূজ্যপাদ লীলা প্রবিষ্ট অষ্টোত্তর শত শ্রী শ্রী তিনকড়ি গোস্বামী মহারাজ রাতুল চরণ কমল আশ্রিত মোর আরাধ্য পরম দয়াল পতিত পাবন নিতাই গৌরের সেবা প্রদানকারী ব্রজে যুগল সরকার সেবা প্রদানকারী এই ভাগবত ভগবানের সেবা প্রদানকারী পরমহংস পরিব্রাজক প্রাতস্মরণীয় পরম পূজ্যপাদ লীলা প্রবিষ্ট অষ্টোত্তর শত শ্রী শ্রী সনাতন দাসজি গুরু মহারাজ রাতুল চরণ কমলে এই অধমের অসংখ্য অসংখ্য প্রণিপাত। তদন্তে আগত অনাগত সকল ভক্ত বৈষ্ণব চরণে যে যেখানে যে অবস্থায় বিরাজমান সকল মাতৃমণ্ডলীর চরণ কমলে এ দাসন দাসের ভুলুণ্ঠিত প্রণাম। সকলে কৃপাবাড়ি বরিশন করুন, সেই কৃপাবাড়ি মস্তকে ধারণ পূর্বক নিতাইচাঁদের অনুকম্পায় এক মহতীয় যজ্ঞ অনুষ্ঠান, তার পূর্বে এই মহতীয় কথা অমৃত পানের পরম সৌভাগ্য লাভ। বহু বহু ভাগ্য থাকলে, বহু বহু সুকৃতি থাকলে সাধু সঙ্গ মেলে। ভগবান যে তিনি কৃপা করছেন, আমরা যে বুঝবো সে কথাটা আমাদের হৃদয়ে প্রশ্ন হতেই পারে না। কি প্রশ্ন? ভগবান যে আমার কিঞ্চিত সেবাতে প্রসন্ন হচ্ছেন, বা শ্রী গুরু প্রদত্ত যে নাম আমি পেয়েছি তা যে আমি প্রতিনিয়ত সেবা করছি মালার মাধ্যমে, সেই সেবাতে ভগবান যে প্রসন্ন হচ্ছেন তা বুঝবো কেমন করে? এমনটা তো নয় বারবার প্রতিদিন রন্ধন করি সংসারের জন্য, কোনোদিন কেউ মুখ দিয়ে বলল না যে রন্ধন ভালো হয়েছে। কখনো কখনো যে রন্ধন করে তার হৃদয়ে কিন্তু একটুকু বাসনা হয় যে আমি যে প্রতিদিন রন্ধন করছি, কেউ একবার একটু বলুক যে না তোমার নুন ঝাল সব ঠিক আছে বা ভুল আছে। তো ভক্তেরও হৃদয়ে কখনো কখনো এরূপ বাসনা হয়েও যায়, নাথ আমি তো তোমার সেবা করার কোনো প্রকার আমার মধ্যে যোগ্যতা নেই, এ তো সত্য কথা। কিন্তু যতটুক শ্রী গুরুদেব করাচ্ছেন সেই সেবাতে আদৌ আপনি প্রসন্ন হচ্ছেন কি না কি করে বুঝবো? মহাত্মাগণ বিচার করে বললেন, জানেন, বললেন শ্রী ভগবান যে তোমার প্রতি কৃপা দৃষ্টি দিচ্ছেন তা বুঝবে কেমন করে জানো? যখন দেখবে তোমার সাধু সঙ্গ হচ্ছে। প্রেম সে বলো, আরেকটু জোরে বলো। বললেন ভগবান যে প্রসন্ন হচ্ছেন বা তিনি তার করুণা দৃষ্টি যে আমার মতো পতিতের উপর নিপতিত করছেন, সেটা বোঝা যায় কেমনে জানো? ঠিক যেমন চাতক পাখি বৃষ্টির জলের অপেক্ষা করে এবং জল পায়, তাতে তার বড় আনন্দ হয়, তেমনি তখনই বুঝবে ভক্তগণ ভগবান প্রসন্ন হচ্ছেন, তখনই বুঝবেন যখন দেখবেন আপনার সাধু সঙ্গ হচ্ছে। প্রশ্ন হতে পারে, আচ্ছা সাধু সঙ্গ সবসময় সশরীরই হয়? শরীর ছাড়া সাধু সঙ্গ হয় না? হয়তো
রাসমঞ্চে ভগবান ডাকলেন, গোপিকাগণকে ডাকলেন। গোপীগণ নিজ নিজ সেবায় ব্যস্ত থাকা সত্ত্বেও তাদের প্রাণ আত্মা পৌঁছে গেল ভগবানের সেবার কাজে। সাধু সঙ্গ হবে, সাধু সঙ্গে বসে হরি কথা আলাপন হবে, সাধুর মুখে দুটো হরি কথা শ্রবণ হবে। তবে বুঝতে হবে যে রাধারানী আমাকে দাসী করবেন করবেন এই চিন্তন করছেন। আমি যেমন চিন্তন করছি যে আমি কোনোদিনও নিতাই চরণে যেতে পারবো কিনা, আমি কোনোদিন নিতাই চরণ পাবো কিনা, হা নিতাই বলে দুটো নয়নে অশ্রু আনতে পারবো কিনা, তেমনি অপরদিকে জানো পরম দয়াল পতিতপাবন নিতাই চাঁদ আমার জন্য দু হাত বাড়িয়ে বসে আছে। তাই বললেন কত নিতাই চাঁদের অনুকম্পা আমাদের ওপর বর্ষিত আছে। এই সাধু সঙ্গ লাভ। ভগবান শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে বলেছে যেন যে সব থেকে বড় শ্রেষ্ঠ পূজা কি জানো? ভগবানের চরণে রাশি রাশি তুলসী অর্পণ বড় সেবা না। বললেন বিভিন্ন প্রকার ব্যঞ্জন আদি রন্ধন করে ভগবানের সামনে ভোগ নিবেদন করা বড় পূজা না। ভগবানকে সুন্দর সুন্দর পুষ্প মালা পরানো বড় পূজা না। তাহলে সব থেকে ভগবানের সব থেকে বড় পূজা কি? যদি এত কিছু ব্যবস্থা থাকা সত্ত্বেও বড় পূজা না হলো, তাহলে কি ভগবানের বড় সেবা কি, বা কি দ্বারা ভগবান খুব তাড়াতাড়ি প্রসন্ন হয়? বললেন ভগবান খুব তাড়াতাড়ি প্রসন্ন হয় কি দ্বারা জানো? বললেন সাধু সেবা দ্বারা। প্রেম সে বলো, একটু জোরেই বলো। বললেন যখন আমার দ্বারা সাধু সঙ্গ হবে, সাধুর সেবা হবে। তাই গৌর হরি বল। তাহলে ভগবানের সব থেকে বড় সেবা এসে দাঁড়ালো কি? বললেন ভক্তের সেবা। জানো মায়েরা, জনাবাই নামে একজন ভক্ত মা ছিল, জানো? নাম ছিল তার জনাবাই। মহারাষ্ট্রের সেই প্রসিদ্ধ বিঠ্ঠলনাথ, সেই বিঠ্ঠলনাথের বড় কাছের প্রিয় পাত্র, প্রিয় ভাজন, প্রিয়জন, বা বলতে পারেন বিঠ্ঠলনাথের আত্মা, প্রাণ স্বরূপ ছিল কি? নামদেবজি। তো নামদেবের একজন সেবক সেবিকা ছিলেন, তার নাম ছিল জনাবাই। জনাবাই ছোট্টবেলা, তখন জনাবাইয়ের বয়স 7 থেকে 8 বছর হবে, ছোট্ট বালিকা। মাতা পিতা ছিল বিঠ্ঠলনাথের বড় ভক্ত, জানো? কেন? প্রথম থেকে সে ভক্ত ঘরেই জন্মগ্রহণ করেছিল। খুব মন দিয়ে শ্রবণ করবেন মায়েরা। এই যে ভগবান যে নিজ মুখে বললেন আমি সব থেকে বেশি প্রসন্ন হই তখনই যখন আমার সেবা বাদ দিয়ে তার আগে আমার ভক্তের সেবা হবে, তখন সব থেকে বড় পূজা আমার থেকে আমার ভক্তের পূজা সব থেকে বড় পূজা। তারই একটা বড় দৃষ্টান্ত ভগবানের সেই অমৃত লীলা কথা। জনাবাই, মা বাবা যদি ভক্ত হয়, সে ঘরে যদি কোনো সন্তান আসে মায়েরা, তাহলে কি করবে?
সে ছোট থেকে সেই ভক্তিমূলক জীবনটা পাবে। তো যখন জনাবাইয়ের 7 বা 8 এরকম একটা বয়স হবে, একদিন মাতা পিতার সঙ্গে জনাবাই সে মহারাষ্ট্রের প্রসিদ্ধ মন্দির বিঠ্ঠলনাথ তার দর্শন উদ্দেশ্যে গমন করলেন। একটা জিনিস লক্ষ্য করে থাকবেন ভক্তগণ, কি বলুন তো, যখন কোনো ব্যক্তির হৃদয় নিতাই চরণে যাবার জন্য আকুলি বিকুলি করে না, নিতাই চাঁদ তখন তার সমস্ত বাঁধনকে একটু একটু করে ছেদন আরম্ভ করে। আর সেটাকেই আমরা বলি যে করে আমার আশ, আমি করি তার সর্বনাশ। তবে এটা ভালোর জন্য, জানো, কেন বট গাছকে ফেলতে গেলে বট গাছের শেকড়গুলোকে আগে ছেদন করতে হবে। সুবিশাল বটবৃক্ষ, তার কত শেকড় মৃত্তিকা পেয়ে পেয়ে প্রকাণ্ড কাণ্ড তৈরি হয়েছে। এই বট গাছ হলো মায়া, দিন দিন বাড়ে, কমে না, বাড়ে। যদি এই মায়া ব্যাধিকে নাশ করতে হয়, সেই বটবৃক্ষের শেকড়গুলোকে ছেদন করতে হবে, তবেই বৃক্ষ একদিন পড়বে, নইলে বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। তো জনাবাই মাতা পিতার সঙ্গে বিঠ্ঠলনাথের দর্শনে গিয়েছে পন্ডরপুর। তো কি বলবো ভক্তগণ, ওই বিঠ্ঠলনাথের দর্শন করতে গিয়ে জনাবাইয়ের মাতা এবং পিতা উভয়ই একই সঙ্গে বিঠ্ঠলনাথের চরণে গমন করেছে। প্রেম সে বলো, সবাই মিলে একটু জোরে বলো। কেন মাঝে মাঝে বলাচ্ছি কেন বলো তো? শুনিয়া গোবিন্দ রব আপনি পালাবে সব, সিংহ নাদে যেন করিগণ। ঠাকুর মহাশয় বলেছে না, মাঝে মাঝে গোবিন্দ রব শুনে এই যে অন্যমনস্ক হয়ে যাচ্ছে, মাঝে মাঝে এগুলো পালিয়ে যাবে। প্রেম সে বলো, মন আবার ছুটে আসবে এই শরীরের মধ্যে। বলো না শ্রী রাধে। তো বিঠ্ঠলনাথের কৃপাতে জনাবাইয়ের একই সঙ্গে পিতা এবং মাতা বিঠ্ঠলনাথের চরণে প্রাপ্তি হয়ে গেল। আচ্ছা ভেবে দেখুন তো মায়েরা, 7 বা 8 বছর বয়স হবে বালিকা, মাতা পিতার সঙ্গে তীর্থে এলো, সেই ধামেই তীর্থেই মাতা পিতার বিয়োগ হয়ে গেল। সেই যখন বালিকা কি করবে, কি করবে? বিঠ্ঠলনাথের চরণে বসে বসে ক্রন্দন করে করে বলছে, বিঠ্ঠলনাথ দেখুন, বাল্য থেকে যুবক হয়ে গেলাম, যুবক থেকে বৃদ্ধ হয়ে গেলাম, তবুও আকুলি বিকুলি নিতাই চরণ পাবার জন্য সেই ব্যাকুলতা, সেই দোলন হৃদয়ে এখনো এলো না। দেখতে দেখতে জীবন বেলাটা ডুবে গেল, এখনো নিতাই কবে তোমায় পাবো, নিতাই কবে তোমায় আমি পাবো, কবে কবে নিতাই বলে অশ্রু দ্বারা আমার বক্ষ কমল ভেজাবো, এই আকাঙ্ক্ষায় এখনো হৃদয়ে জাগলই না। ছোট্ট বালিকা বিঠ্ঠলনাথের চরণে পড়ে পড়ে কেঁদে কেঁদে বলছে, নাথ ভালো করেছো, মাতা পিতার বাঁধন ছিল কাটিয়ে নিয়েছ, তবে নাথ তুমি ছাড়া তো আমার কেউ নাই। নাথ তুমি ছাড়া তো আমার কেউ নাই। বলো নাথ আমি কার চরণে যাব বলো? নাথ আমি আর গৃহে ফিরে যাব না, আমি যাব না। নাথ যদি বাঁচতে হয় তোমার চরণেই বাঁচি, যদি মরতে হয় নাথ তোমার চরণেই প্রাণটা রাখি। ছোট্ট বালিকা মন্দিরের চৌকাটের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্রন্দন করে করে ভগবানের চরণের দিকে তাকিয়ে নয়ন জল দ্বারা প্রভুর চরণ অভিষেক করে দেয়।
বিঠ্ঠলনাথের এত কৃপা হলো জানো, অমনি সময় ওই যে বললাম পূর্বে, ভগবানের প্রাণ আত্মা কে? নামদেব। প্রতিদিনের মতো নামদেব ঠিক সেই সময় ভগবানের দর্শন উদ্দেশ্যে মন্দিরের নাট মন্দিরে এসে দাঁড়িয়েছে। দেখছে ছোট্ট বালিকা কেঁদে কেঁদে প্রভুর চরণে প্রার্থনা জানাচ্ছে, নাথ তুমি ছাড়া আমার কেউ নাই। নামদেবজি এসে সে বালিকার মাথায় স্নেহের হাত দিয়ে ডেকে বলছে, মা কি হয়েছে মা, তুমি কাঁদছো কেন? সে বালিকা তাকিয়ে দেখছে নামদেবজি, চরণে প্রণাম করে বললেন, হে বৈষ্ণব ঠাকুর, এই জগতে আমার কেউ নেই ওই উনি ছাড়া, কেউ নেই। ভগবত ভক্তি বুঝি এমনই হয়, সব আছে, ভোগ বিলাসিতা ভোগ্য বস্তু সামনে সাজানো। ভগবান বলে জানো আমি কার হই? প্রশ্ন হতে পারে, জগতে তো ভক্তের অভাব নেই, কত কত প্রকার ভক্ত রয়েছে জগতে, কিন্তু ভগবান কার হয় গো? ভগবান বললেন আমি কার হই জানো? যার সব আছে, যার সবাই আছে, তবুও বেলা শেষে নিভৃতে যখন থাকে, যখন একাকী থাকে, তখন দুটো নয়নের জল ছেড়ে দিয়ে প্রভুর চরণে এই কথাটাই বলে, না সারাটা দিন সময় কাটালাম, কিন্তু যেন বেলা শেষে এসে দেখলাম তুমি ছাড়া আমার কেউ নাই। সত্যি প্রভু ডেকে ডেকে বলে, আরে তোর স্ত্রী আছে, পুত্র আছে, আত্মীয় স্বজন বান্ধব, ভোগ বিলাসিতা ব্যবস্থা সব আছে, আর তুই বলছিস কিচ্ছু নাই। প্রভু সত্যি বলছি জানো, হৃদয়ের কথা বলছি জানো, জীবনে মরণে জনমে জনমে প্রতিটা মুহূর্তে প্রতিটা ক্ষণে আমি তোমাকে ছাড়া কাউকে পাইনি, তোমাকে ছাড়া আমি কাউকে পাইনি না, যে আমার হৃদয়ের কথা বুঝবে, যে আমার মনের বাসনা বুঝবে, যে আমার হৃদয়ের জ্বালা বুঝবে, এমন কাউকে পাইনি না। কাদের পেলি? কাদের পেলাম জানো? যারা শুধু নিতে জানে, যারা শুধু সংসারে বাঁধতে জানে, যারা শুধু সংসারে আমাকে বেঁধে রাখতে জানে, তাদের পেয়েছি না। এমন কোনো কাউকে পাইনি বলবে হারে কত জন্ম গেল নিতাই নিতাই ভক্তিবিহীন, যা 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 এবার নিতাই চরণে যা, যা যা পদ ভোলা পাখি, এবার যা ছুটে যা তো নিজের বাসার উদ্দেশ্যে ছুটে যা। নাথ এরকম কাউকে পাইনি আমি। যাদের পেলাম তারা শুধু আবার শোষণ করলো, শাসন করলো, শোষণ করলো, আমায় ভোগ করলো, আমায় ত্যাগ কেউ করলো না, কেউ করলো না। ওই ছোট্ট বালিকা কেঁদে কেঁদে এইভাবে নামদেবজির কাছে প্রার্থনা করছেন। নামদেবজি বলছে, শোন না, এই মেয়ে শোন। কি প্রভু? শোন। কে বলেছে তোর কেউ নেই? কে বলেছে? যে কৃষ্ণ ধনে ধনী সে কোনোদিনও ভিখারি হতে পারে না। যার বদনে সর্বদা নিতাই নিতাই গৌর গৌর, সে কোনোদিন অনাথ হতে পারে না। যার হৃদয় সর্বদা নিতাই বলে কাঁদে, যার হৃদয় সর্বদা হা রাধে বলে কাঁদে,
সে কখনো অনাথ হতে পারে রে? ভয় পাস নে, ভয় পাস নে। তোর বদনে, তোর নয়নে যে অশ্রু, তোর বদনে যে নাম, তোকে নিতাই ছত্র ছায়ায় রেখেছে, তোকে বিঠ্ঠলনাথ ছত্র ছায়ায় রেখেছে। ভয় পাস নে, চল, তুই আমার সঙ্গে চল। সেই ছোট্ট জনাবাইকে নিয়ে জানো নামদেবজি নিজের ভজন কুটিরে নিয়ে এলেন। কি করে জনাবাই? প্রতিদিন সেই ব্রহ্ম মুহূর্ত থেকে শয়ন পর্যন্ত কি করে? কি করে জানো? সারাক্ষণ বৈষ্ণব সেবায় লিপ্ত থাকে। সারাদিন সেই ব্রহ্ম মুহূর্ত থেকে, সেই ব্রহ্ম মুহূর্তে নামদেবজি স্নান করবে, সেই জল, সেই কুয়ো থেকে জল তুলে নিয়ে এসে জোড়হাত করে দাঁড়িয়ে থাকে। নামদেবজি যে পোশাক পরিবর্তন করবে, সেই পোশাক ধৌত করার জন্য জোড়হাতে দাঁড়িয়ে থাকে। নামদেবজি ভগবানের অর্চন করবে, ফুল তুলসী যা যা প্রয়োজন সব তৈরি করে নিয়ে জোড়হাত করে দাঁড়িয়ে থাকে সারা দিন। সেই ব্রহ্ম মুহূর্ত থেকে শয়ন পর্যন্ত নামদেবজির যা প্রয়োজন সেই ব্যবস্থা নিয়েই ব্যস্ত। আর নামদেবজির গৃহে না প্রতিদিন প্রচুর সন্ত ভগবান এসে প্রসাদ পেতেন। কেন? যখন কোনো বাগানে পুষ্প ফোটে, কোনো সুগন্ধি পুষ্প ফোটে বাগানে, সেই পুষ্পের সুবাস কি হয় মা? অনেক অনেক দূর দূর পর্যন্ত পৌঁছে যায়। শরৎকালে যখন শিউলি ফুল বাগানে ফোটে গাছে, সেই গাছের পুষ্পের সুবাসটা কত কত দূর যায়। বললেন তেমনি ভক্তি ফুল যদি কোনো ভক্তের হৃদয়ে একটু ফোটে না, সে আড়াল করতে চাইলেও নিতাই কৃপাতে সেই পুষ্পের সুবাস কিছুটা দূর হলেও পৌঁছে যায়। প্রেম সে বলো। সমস্ত পণ্ঢরপুরে নামদেবজির এত সুনাম হয়ে গেল, ভক্ত হিসেবে খ্যাতি হলো, সবাই বলতে লাগলেন পণ্ঢরপুর এসে বিঠ্ঠলনাথের দর্শন তখনই সম্পূর্ণ হবে যখন নামদেবের চরণে একটা দণ্ডবধ হবে, যখন নামদেবের ওই চাঁদ বদন দর্শন হবে, ওই হরি বলে কাদা দুটো নয়ন দর্শন হবে। তাই কি করেন? সমস্ত ভক্তরা বিঠ্ঠলনাথের দর্শন করে কি করেন? নামদেবজির কুটিয়াতে আসেন। আর নামদেবজির কুটিয়াতে প্রতিদিন সাধু সেবা হয়। মহারাষ্ট্র তো, ওখানে অন্নের প্রচলনটা একটু কম, রুটির প্রচলনটা একটু বেশি। ওই এখন তো কত মেশিন হয়েছে, গম দিলেই আটা হয়ে বেরিয়ে আসছে, তখন তো তা ছিল না। তখন ছিল কি? জাতা কল। ওই জনাবাই কি করে জানো? সারাদিন ওই বৈষ্ণব সেবার জন্য হরি নাম করে, আর ওই গম দিয়ে চাক্কি ঘোরায়, নিজে হাতে সেই আটাকে ময়ম করে, সেই আটাকে বেলে রুটি প্রস্তুত করে নিয়ে সাধু সেবার জন্য দাঁড়িয়ে থাকে। যদি সুযোগ পায় তবে বেলা শেষে ছুটে গিয়ে একটু বিঠ্ঠলনাথের চরণে প্রণাম জানিয়ে, দেরি করে না, দেরি করে না। ওই দূর থেকে কোনো কোনো দিন পারলে ওই দূর থেকে, ওই মন্দিরের বাইরে থেকে, নাট মন্দির থেকে ভগবানের চরণে প্রণাম জানিয়ে বেরিয়ে যায়। যদি ভগবানের দর্শন করতে গিয়ে দেরি হয়, এদিকে নামদেবজির সেবায় বিঘ্ন ঘটবে। ভগবানের সেবা পরে। আমি আমার শ্রী গুরুদেবকে দেখেছি জানেন কি করত? দেখা গেল কোনো আজকে বৈষ্ণব সেবা আছে, রন্ধন চলছে, কিছু কিছু রন্ধন হয়েছে, কিছু বাকি আছে।
মধ্যাহ্নকালে ভোগ লাগবে বলে। এর মধ্যে কোনো বৈষ্ণব ঢুকেছে, বৈষ্ণবের চরণ এসে পড়েছে সেই জায়গায়, কিন্তু বৈষ্ণব বেশিক্ষণ দেরি করতে পারবে না। বৈষ্ণব অবর্তক ভিড়ে যাবে। কি করত? আমি দেখতাম শ্রী গুরুদেবকে ওই যা রন্ধন হয়েছে তাই দিয়ে ভোগ লাগিয়ে দিত। ভোগ লাগিয়ে দিয়ে বৈষ্ণবকে প্রসাদ পাওয়াতো, তবে ছাড়তো। প্রয়োজন হলে মধ্যাহ্নে আবার ভোগ লাগতো, আবার ভোগ হতো, আবার সেই মধ্যাহ্নকালীন ভোগ আরতি ইত্যাদি সব হতো। বৈষ্ণবের প্রতি সেবা। আমরা আমাদের সেই ব্রজের মুকুটমণি মুরারি বাবাকে দেখেছি। বৈষ্ণব সেবা কাকে বলে? নিখুঁত বৈষ্ণব সেবা। এরকম সেবা কেউ করতেই বোধহয় পারে না, পারে না। আরে আমি নিজে চোখে দেখেছি, জানেন, এই অধমের সাক্ষাতে রাধাকুণ্ডে রাসবাড়িতে একদিন কাকাজি বসে আছে। আপনারা তো চেনেন মুরারি বাবাকে সবাই, আমাদের কাকা গুরু, আমার এই অধমের কাকাজি রাধাকুণ্ডের সেই মন্দিরে বসে আছে। আমি গিয়ে চরণে প্রণাম করে চরণের কাছে বসলাম। চরণটা না কি বলবো, রাধারানীর কত অহৈতুকী করুণা। কাকাজি মহারাজ নিজের চরণটা আমার সামনে এগিয়ে দিয়ে বললো, একটু সেবা কর। আমার জীবনের অনেক বড় প্রাপ্তি। এগিয়ে দিল আমায়, কিছুক্ষণ সেবা করলাম। দেখলাম সর্বশরীরে যদি চিমটি দেই এতগুলো ময়লা চলে আসে। সত্যি বলছি, আমাদের গর্ব, বৈষ্ণব জগতের গর্ব, জানো। বলছে শরীরে যদি এরকম একটু চিমটি দেই না, এতগুলো ময়লা চলে আসবে। কেন? বলে শরীর বোধই তো নেই। সারাটা দিন সাধু সেবা, সারাটা দিন। প্রেম সে বলো, না জানিয়ে দাসের জীবনে আর হবে কি না। ভগবানকে ভালোবাসতে সবাই পারে, কিন্তু ভগবানের যারা নিত্য দাস তাদের প্রতি শ্রদ্ধা আনা, তাদের প্রতি ভালোবাসা আনা, মমতা আনা খুব কঠিন, খুব কঠিন। ওই জায়গাটাতেই আমরা বাদ পড়ে যাই। কৃষ্ণ বলে সবাই কাঁদতে পারে, শ্রী গুরু বৈষ্ণব বলে কাঁদা খুব কঠিন হয়ে দাঁড়ায় জীবনে। জনাবাই ছুটে চলে আসে, এসে আবার ওই রাতে যে সাধু সঙ্গ হবে, নাম সংকীর্তন হবে, ওই নাম সংকীর্তনের পরে প্রসাদ হবে, ওই প্রসাদের ব্যবস্থায় বসে যায়। এই করতে করতে একাদশীর দিন, এই যেমন আগামীকাল একাদশী ব্রত রয়েছে আমাদের, এরকম একাদশীর দিন নামদেবজির ভবনে, ভজন কুটিরে রাত্রি জাগরণ হয়। তো সেদিন কি হয়েছে জানো? সারা রাত ব্যাপী সাধুরা বসে বসে হরিনাম করেছে, নিশি জাগরণ করেছে। তো জনাবাই তো ওই সাধুদের মধ্যে যায় না, একটু আড়াল থেকে দূর দূরে বসে থেকে সারা রাত নাম শ্রবণ করে। কেন? সাধু মুখে হরি কথা। দেখবেন ভক্তগণ, আপনি বাড়িতে সেই গ্রন্থ পড়বেন, যে স্বাদ, সেই একই কথা যেটা আপনি বাড়িতে অধ্যয়ন করলেন, সেই একই কথা কোনো বৈষ্ণব বদনে যখন আস্বাদন করবেন, দেখবেন তার অনেক গুণ বেশি আস্বাদন হয়। কেন? বলেন সাধুর অন্তরের যে বিগলিত প্রেম আছে না, তা কতখানি যে মিশ্রিত হয়। বাকময়ী কথা বলতে গিয়ে সাধুর অন্তরের বিগলিত ভাব, গদগদ ভাব, সেই ভাব যে কতখানি মিশ্রিত হয়ে যায়। প্রেম সে বলো। জনাবাই সারা রাত ধরে ওই বাইরে বসে হরি নাম শ্রবণ করেছে না, তো কখন যেন জনাবাইয়ের ভোরবেলা একটু তন্দ্রা এসে গেছে।
ঘুমিয়ে পড়েছে। জনাবাই সবার আগে ঘুম থেকে বিছানা শয্যা ত্যাগ করে, ঘুম থেকে আগে ওঠে। কিন্তু আজ কি হয়েছে, ঘুম ভাঙেনি, বিলম্ব হয়ে গেছে। যখনই একটু আভাস পেয়েছে, একটু জ্ঞান এসেছে, অমনি লাফ দিয়ে উঠে দেখছে, আরে আমার তো বেলা হয়ে গেল, আজকে তো আমি বৈষ্ণব সেবায় বঞ্চিত হয়ে যাব, আমি তো আজকে সাধু সেবায় লাগবো না, আমার এই দেহ তো সাধু সেবায় আজ লাগবে না, আমার এই জন্ম তো বৃথা যাবে। কিঞ্চিত সময় বিলম্ব হয়েছে বলে কত ব্যাকুলতা। আর আমার সারাটা জীবন কেটে যায় ভগবানের সেবা থেকে দূরে থাকি, তবু কিঞ্চিত ব্যাকুলতা আসে না। নিতাই কিঞ্চিত অনুশোচনা আসে না যে আমার বেলা চলে গেল, আমার নিতাই বলা হলো না, আমার গৌর বলা হলো না। জনাবাই কত আকুল, তাড়াতাড়ি করে শয্যা ত্যাগ করে উঠে বলছে, আমি এখন কি করি, আমি আঙিনা ঝাড় দেই, না কাপড় ধুই, না আমি গম পিসি, না আমি স্নান করি, আমি কি করি? নাথ, আমার সেবা থেকে দূরে সরিয়ে দিও না, নাথ আমার সেবা বঞ্চিত করো না, নাথ আমায় চরণ ছাড়া করো না। কোন রকম তাড়াহুড়ো করে কিছু ব্যবস্থা করে নিয়ে কতগুলো সেই রাতের ছেড়ে দেওয়া কাপড় নিয়ে গিয়ে সেই ঘাটে গিয়ে কাপড় ধোয়ার জন্য দাঁড়িয়েছে। এত ব্যস্ত, তাড়াহুড়ো করতে গিয়ে আরো দেরি হয়ে যায়, ভুল করে ফেলে বারবার। জানো, কাপড় ধুচ্ছে চোখের জলে, আমার দেরি হয়ে গেল, আমি কখন এই কাপড় ধুয়ে যাব, কখন আমি রন্ধন করব, কখন নামদেবজি ভোগ লাগাবে, কখন প্রসাদ পাবে, কখন পারণ হবে। এর মধ্যে যেন এক বৃদ্ধা মা, কালো কেশ কালো নেই, সমস্ত কেশ সাদা হয়ে গেছে, এক বৃদ্ধা মা ঘাটের পাড়ে এসে দাঁড়িয়ে জনাবাইকে ডেকে বলছে, শোন, তুই কাঁদছিস কেন? মা, কাঁদছি কেন জানো? আমার এই দেহটা আজ বৈষ্ণব সেবা থেকে দূরে সরে গেল, ভগবানের সেবা থেকে বঞ্চিত হয়ে গেল এই দেহ মন। কেন? আমার উঠতে আজ বিলম্ব হয়েছে। এক কাজ কর না, দে, তোর এই যে যত কাপড়গুলো আছে না, তুই আমাকে দে, আমি ধুয়ে দেই, তুই যা, গৃহে আর যা কাজ আছে তুই কর গিয়ে। না না মা, আপনি দেখছি বয়সে বৃদ্ধা, আপনি পারবেন? এ কত যত্নের কাপড়, এ যাত্রার কাপড় নয়, এ হলো ভগবত চরণের দাস, তার পরিধানের কাপড়। যদি কোথাও ছিঁড়ে যায়, যদি একটু ত্রুটি হয়, কত সাবধান, দেখেছো কত সাবধান, সেবার প্রতি কত সাবধান। ওই জন্য মহাত্মাগণ বলেন, আমাদের সেবা শেখার আগে সেবার পরিপাটি শেখা উচিত, সেবা অপরাধ কি কি কারণে হয় এগুলো শেখা উচিত। যেমন কোনো চালক গাড়ি চালাতে গেলে তার আগে সম্বন্ধে জেনে নিতে হয়, যেমন জেনে নেয়, তেমনি সেবায় যখন প্রবেশ করব, সদ্গুরু চরণে আশ্রয় নিয়ে শ্রী গুরু মহারাজের চরণে এটুকু জিজ্ঞাসা রাখবো, গুরুদেব আমায় সাবধানতাগুলো বলে দাও। তখন শ্রী গুরুদেব বলবেন, ধাম অপরাধ, বৈষ্ণব অপরাধ, নাম অপরাধ, সেবা অপরাধ, এই সমস্ত অপরাধ থেকে তোমায় বাঁচতে হবে, তবে সেবা পুষ্ট হবে। অপরাধযুক্ত সেবা বিশাল করে তা পুষ্ট হয় না। বৃদ্ধা মা বলছে, শোন না, আমিও সেবা করতে করতেই বৃদ্ধা হলাম,
আমিও সেবা করতে করতে বৃদ্ধা হয়েছি জানিস। দে, আমাকে দে, আমি তো কাপড়গুলো ধুয়ে দেই, তুই যা, গৃহে যা। জনাবাই বাধ্য হয়ে সে বৃদ্ধা মায়ের হাতে কাপড়গুলো দিয়ে ছুটতে ছুটতে আশ্রমে ফিরে এসেছে। আশ্রমে এসে ঘর মোছামুছি করে রন্ধনে প্রবেশ করেছে। রন্ধনাদি সমাপন করে ভোগ লাগিয়ে নামদেবজিকে প্রসাদ পাইয়ে হঠাৎ করে মনে পড়েছে, আরে আমি তো ঘাটে কতগুলো কাপড় এক বৃদ্ধা মাকে দিয়ে এসেছি, কি হলো? আবার ছুটতে ছুটতে ঘাটের দিকে গেছে। ঘাটে গিয়ে কি দেখছে জানো? ও বৃদ্ধা মা যত্ন করে কাপড়গুলো ধুইয়েছে, কাপড়গুলো ধুয়ে রোদে শুকিয়েছে, শুকিয়ে আবার যত্ন করে পরিপাটি করে ভাঁজ করে করে নিয়ে বসে আছে। মায়ের চরণে গিয়ে বলছে, ও মা, তুমি এত সুন্দর কাপড় ধুইয়েছ? মা বলছে, শোন না, আমার এটাই কাজ জানিস, আমি মলিনতাকে দূর করি, আমার এটাই কাজ। সে হৃদয়ে হোক আর কাপড়েই হোক, আমি সমস্ত মলিনতাকে দূর করি। আমি আমার কৃপা দৃষ্টি দিয়ে সমস্ত হৃদয়ের মলিনতাকে দূর করি। আরে আমার থেকে বড় ঝাড়ুদার কে আছে জগতে? আমার থেকে বড় ঝাড়ুদার কেউ আছে? জাগতিক ঝাড়ুদাররা কি করে? এই জগতের ময়লা আবর্জনা দূর করে, কিন্তু হৃদয়ের ময়লা দূর করার ক্ষমতা রাখে না। বলে আমি আমি আমার থেকে বড় ঝাড়ুদার জগতে কেউ নাই, চেয়ে দেখ, চেয়ে দেখ। বলতে বলতে সাক্ষাৎ বিঠ্ঠল নাথ দাঁড়িয়ে পড়েছে। প্রেম সে বলো। ওই বৃদ্ধাবার কেউ নয়, সাক্ষাৎ বিঠ্ঠল নাথ এসে কাপড় ধুয়ে দিয়েছে। সেই দিন থেকে শুরু হলো জনাবাইয়ের সঙ্গে সাক্ষাতে লীলা। একদিন জনাবাই সাধুদের প্রসাদ হবে দেখে গম দিয়ে জাতা কলে পিষছে। এমনি সময় রত্ন বেদি ছেড়ে সাক্ষাৎ ভগবান হেঁটে এসে জনাবাইয়ের সামনে এসে বসেছে। জনা, দাও, আমি একটু চাকা ঘোরাই। ভগবান বলছে, বলে, তুমি শুধু আমার ভক্তের সেবা কেন করবে? আমায় একটু সুযোগ দাও। আর নামদেব কোনোদিনও আমার সেবা নেবে না, আমায় একটু সুযোগ দাও। তোমার মাধ্যমে যদি আমি একটু নামদেবের সেবা করতে পারি। কিন্তু সব থেকে বড় দুর্ভাগ্য কি জানো? আমরা ভগবানের করুণাকে বুঝতেই পারি না, ভগবানের কৃপাকে আমরা ধরতেই পারি না। ভগবান যে কৃপা করছেন আমরা ধরতেই পারি না। প্রশ্ন হতে পারে, কেন পারি না? কেন পারি না? বলে, সংসারের প্রতি এত পরিমাণ মোহ, সেই মোহ আমাকে বেঁধে রাখে। যেমন কোন দর্পণের উপরে যদি ধুলোবালি পড়ে, সেই দর্পণে যেমন নিজের স্বরূপকে দেখা যায় না, তেমনি হৃদয়ে পটে ধুলোবালি পড়ে আছে, মায়ারূপী ধুলোবালি। এই হৃদয় কেন যে বুঝেও বোঝে না, এই মন কেন যে বারবার এই মায়া পিচাসিনীর লাথি খায় পড়ে পড়ে। যাবত জনম মোর অপরাধে হইনু ভোর, নিষ্কপটে না ভজিনু তোমা, তথাপিহ তুমি গতি, না ছাড়িহ প্রাণপতি, মোসম নাহিক অধমা। যাবত জনম মোর অপরাধে হইনু ভোর। প্রভু দেখো, শুধু এ জন্ম নয়,
এভাবে আমার কত জন্ম গেল। যাবত জনম মোর অপরাধে হইনু ভোর, নিষ্কপটে না ভজিনু তোমা। তোমাকে ভজি নাই, তোমাকে খুঁজি নাই, তোমাকে চাই নাই। চাইলে কি না পাওয়া যায়, চাইলে জগতে সব পাওয়া যায়। তাহলে ভগবান পাওয়া যাবে না? যে আমার হৃদয় মন্দিরে বসে আছে তাকে আমি পাবো না? যে আত্মা রূপে আমার হৃদয়ে বিরাজমান তাকে আমি পাবো না? পাবো তো। কিন্তু জীব কৃষ্ণ ভুলি অনাদিকাল বহির্মুখ, কিচ্ছু নয়। এইভাবে থাকার কথা ছিল। আমি একটু অভিমান মঞ্চে বসে ঘুরে আছি। যদি অভিমানটাকে ত্যাগ করে একটু ঘুরতে পারি, সাক্ষাৎ নিতাই চাঁদ আমার সামনে। কিন্তু সব থেকে বড় দুর্ভাগ্য ওখানে, সব ভুলে কেন নিতাই চরণে যেতে পারি না? কেন পারি না? দুটো চোখে জল ছেড়ে দিয়ে কেন বলতে পারি না, নিতাই চেয়ে দেখো না, নিতাই তুমি ছাড়া আমার কেউ নাই? কেন পারি না বলতে? কেন দুটো চোখে জল ভাসিয়ে দিয়ে বলতে পারি না, গৌর তুমি বিনা আমার কেউ নাই? আরে নিতাই চাঁদ কি ফেলে দেবে? ফেলে দেবে নিতাই চাঁদ? দেবে না। নিতাই চাঁদ ফেলে দিতে পারে না। এমন দয়ার ঠাকুর আমাদের সৌভাগ্য যে আমরা পেয়েছি। আরে গৌর হরির থেকেও বড় করুণাময় আমার নিতাই চাঁদ। যারা বারবার সংসারে লাথি মারে তাদের চরণেই বারবার ছুটে যেতে মন করে। কিন্তু সারাটা জীবন যাকে ভুলে বসে থাকি জানো, মহাত্মাগণ বলেন, জানো জীব, তুমি যেদিন এই জগতের সমস্ত মায়া কাটিয়ে যেদিন তুমি ওই পার ঘাটাতে গিয়ে দাঁড়াবে না, জানো সেদিন পার ঘাটাতে গিয়ে কাকে পাবে? নাম তরি নিয়ে নিতাই চাঁদ দাঁড়িয়ে থাকবে। দেখবেন আপনারা তো সকলে গৌরবাড়ি নিতাই বাড়ি দর্শন করেছেন নবদ্বীপ ধামে। আচ্ছা বলুন তো, নিতাই বাড়ির নিতাই চাঁদ কিভাবে দাঁড়িয়ে আছে? গৌরবাড়ির গৌরহরি কিভাবে দাঁড়িয়ে আছে? এভাবে? এইভাবে দাঁড়িয়ে আছে না, এইভাবে আছে। বলুন তো, এর আগের 3 যুগে কোন ভগবানকে আমরা এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখেছি? এর মানে কি? নিতাই চাঁদ এভাবে দাঁড়িয়ে আছে কেন? নিতাই চাঁদ বলছেন, দিন গেলে হাগৌরাঙ্গ যে বলে একবার, প্রভু কহে সে হয় আমার, আমি হই তার। আয় না, আয়। বলে তোর যত পাপ থাক, যত তাপ থাক, যত অপরাধ থাক, আমার দায়িত্ব, আমি নেব, আমি কথা দিলাম, আয় না, শুধু তুই আয়। আমি দাঁড়িয়ে আছি 2 বাহু প্রসার করে। প্রেম সে বলো শ্রী রাধে। তবুও পাপী মন যায় না কেন? প্রশ্ন হতে পারে, কেন যায় না? যদি কেউ দেখতে পায় ঘরে আগুন লেগেছে, তা সে কি ওই ঘর থেকে বেরোবে না? ভক্তমণ্ডলী, ধরুন আমি যে ঘরটায় শুয়ে আছি, হঠাৎ করে সেই ঘরে আগুন লেগে গেল, আমি কি করব? নিশ্চয়ই ঘর থেকে ছুটে বেরোবো। কিন্তু যদি এই ঘরে থাকা সামগ্রীগুলোর প্রতি আমার অতিরিক্ত মায়া থাকে, ওই ঘরে থাকা সমস্ত আসবাবপত্র সামগ্রী, টাকা পয়সা, আলমারিতে সোনার গহনা ইত্যাদির প্রতি যদি অতিরিক্ত মোহ থাকে, তাকে টেনে বের করতে হবে। সে ইচ্ছাকৃত বেরোতে চাইবে না।
বলবে আমিও এর সঙ্গে পুড়ে যাই, কারণ আমার ভোগ্য সামগ্রী পুড়ে যাবে। বললেন এ কারণে পারি না। কেন? বলছে জগতে ভোগ্য সামগ্রীর প্রতি হৃদয় এতটাই আকৃষ্ট, নিতাই চরণে মন যেতে চায় না। একদিন যেন লক্ষ্মী দেবী, যখন এই মনুষ্য জাতি সৃষ্টি হলো, ভগবান কি করছেন? তিনি তার কৃপা ঝোলা থেকে সমস্ত দ্রব্য বের করে করে দিচ্ছেন। দিতে দিতে হঠাৎ করে একটা দ্রব্য মৃত্তিকায় পড়ে গেল, আর যেই পড়ল অমনি ভগবান তিনি তার রাতুল চরণ দিয়ে সেই দ্রব্যটাকে চেপে ধরে একটু লুকিয়ে আড়াল করে রেখে দিল। খানিকক্ষণ বাদে শ্রী জিজ্ঞাসা করছেন, দয়াময়, হে প্রভু। ভগবান বলছেন, কি হলো শ্রী, বলো। নাথ, একটা ঘটনা যে আমি দেখলাম। কি দেখলে? দেখলাম আপনি এই জগতে সবকিছু দিলেন, ভোগ্য সামগ্রী, ভোগ্য বস্তু সব দিলেন। একটা দ্রব্য পড়ে গেল, সেই দ্রব্যটা আপনি চরণ দিয়ে চেপে রেখে দিলেন, নিজের কাছে দিলেন না কেন? না তোটা কি ছিল? কেনই বা দিলে না? শ্রী, ওটা কি ছিল জানো? ওটা ছিল শান্তি, যেটা আমি দিলাম না। প্রভু কেন দিলে না? ভোগ্য সামগ্রী দিলে কিন্তু ভোগে শান্তি দিলে না। ভক্তগণ একটু বিচার করুন বুদ্ধি দিয়ে। আপনার সামনে ভোগ করার মতো সমস্ত সামগ্রী সাজানো, কিন্তু ডাক্তারবাবু আপনাকে বলেছে আপনার হাই সুগার, কিচ্ছু খেতে পারবেন না। কি লাভ? সেই ভোগ্য সামগ্রীর কি লাভ? সব দিলাম, স্ত্রী, পুত্র, বান্ধব, আত্মীয় স্বজন, লাভ, পূজা, প্রতিষ্ঠা, বৈভব সব দিল, কিন্তু তাতে দিল না কি? তরকারি রন্ধন হলো, কিন্তু তাতে দেওয়া হলো না নুন, লবণ দেওয়া হলো না। তা লবণ ছাড়া তরকারি কেমন লাগে? নিশ্চয়ই বেস্বাদ, স্বাদ নয়। আপনি যতই তৈল দিন, যতই মশলা দিন, কিন্তু রামরস যতক্ষণ না দেবেন ততক্ষণ কিন্তু স্বাদ আসলো না। তো জগতে ভগবান সব দিল, ভোগ্য সামগ্রী সাজিয়ে সাজিয়ে দিয়ে দিল, কিন্তু তাতে দিল না শান্তি। লক্ষ্মী দেবী আবার জিজ্ঞাসা করলেন, নাথ কেন দিলে না? লক্ষ্মী, কেন দিলাম না জানো? জগতে এই দুঃখালয়ে, এই মৃত্যু লোকে আমি দুঃখ ঢেলে দিলাম। সারাদিন সংসারের থেকে দুঃখ, যন্ত্রণা, আঘাত পাওয়ার পরেও আমাকে একবার মনে করে না। ওই যে দিন গেলে হাগৌরাঙ্গ একবার বলে না, প্রতিনিয়ত জ্বলছি কিন্তু দাবানলে, জ্বলেও সেই জ্বলনের মধ্যেই আছি পড়ে। একবারও ভগবানকে ডাকি না, একবারও প্রভুর সেবার দিকে পাপী মনকে ঠেলে নেই না। ভোগাসক্ত, কামাসক্ত চিত্ত। লক্ষ্মী তুমি বলো, শান্তি দেই নাই। ঠাকুর মহাশয় এক জায়গায় বলেছেন না, বিষয় বিপত্তি যেন সংসার স্বপন মানো। প্রেম ভক্তি চন্দ্রিকায়, বিষয় বিপত্তি যেন সংসার স্বপন মানো, নরতনু ভজনের মূল। বিষয় বিপত্তি, লক্ষ্মী দেখো আমি বিষয় দিয়েছি, বিষয় মানে বিপত্তি, এই বিপত্তিতে থেকেও আমাকে স্মরণ করে না। বলো, ভোগ্য বস্তু দিয়েছি, শান্তি দেইনি, জ্বালা দিয়েছি, যন্ত্রণা দিয়েছি, তাই মনে করে না। আর যদি তাতে শান্তি দিতাম
প্রত্যেকজন এক একজন ঈশ্বর হয়ে বসে যেত, নিজেকে ভগবান বলে ঘোষণা করে দিতাম। প্রেম সে বলো, একটু জোরে বলো। একাদশী তো আগামীকাল, আজকে কি হলো বলো? প্রেম সে। ঠাকুর মশাই কি বললেন? বিষয় ও বিপত্তি জানো, সংসার স্বপন মানো। আরে বিষয় বিপত্তি বিষ দিলাম, তাতেও তোর হুঁশ ফিরল না। সংসারটা একটা স্বপ্নের মতো দেখালাম, স্বপ্ন ভেঙে গেলে যেমন আমি স্বপ্নে দেখলাম আমি রাজা, স্বপ্ন ভেঙে গেল অমনি দেখলাম অমনি আমি পাড়ার ছেলে শুয়ে আছি বিছানায়। কোথায় রাজা? সংসারও তাই। স্ত্রী পুত্র বান্ধব যত মরি যায় শত শত, আপনারে হও সাবধান। কে রাজা? আচ্ছা, গৌরব করবে? জগতে আমরা কত প্রকার গৌরব করি, রূপের গৌরব, অর্থের গৌরব, কত কত প্রকার গৌরব। মহাত্মাগণ বিচার করে বললেন, যদি গৌরব করতে হয় তো এইটাই গৌরব করো। কি? আমি নিতাই চরণের দাস, আমি গৌর চরণের দাস। আবার এক কোণা থেকে মন ডেকে ডেকে বলছে, এই তুই যে নিতাই চরণের দাস বলছিস, তুই হতে পেরেছিস? মন বলছে। মন আর এক পাশ থেকে দাঁড়িয়ে বলছে, এই তুই যে বড় জোর কাটিয়ে বুক ফুলিয়ে বলছিস আমি নিতাই চরণের দাস, বলতো দেখি সত্য করে তুই নিতাই চরণের দাস হয়েছিস কি? এই মন আবার একটু নরম হয়ে বলছে, দেখো না, হতে তো পারিনি, সত্য কথা, আমি নিতাই চরণের দাস হতে তো পারিনি। কিন্তু মহাত্মাগণ, এই যে আপনাদের মতো সাধুগণই তো বলে, যা তুমি হতে চাও তা তুমি চিন্তা করতে থাকো, ভাবতে থাকো, বলতে থাকো, বলতে বলতে তুমি তোমার অজান্তে একদিন হয়েও যাবে। আরে আমি বৃন্দাবনে যেতে পারি আর না পারি, মুখ দিয়ে একবার বলি তো, রাধে আমি বৃন্দাবন যেতে চাই। আমি নবদ্বীপ নিতাই চরণে যেতে পারি তাই না পারি, একবার বুক ঠুকে তো বলতে তো পারি, নিতাই আমি তোমার চরণে যেতে চাই। আরে নিতাই চরণের দাস হই বা না হই, বলতে ক্ষতি কোথায়? নিতাই চরণ আমায় দাস বলে স্বীকার করুক না করুক, কোনো দুঃখ নেই। গৌর সুন্দর আমাকে নিজের চরণের দাস বলে স্বীকার করুক না করুক, আমার কোনো যায় আসে না। নিতান্তই তার ব্যক্তিগত বিষয়। রাধারানী আমাকে দাসী করবে কি না করবে, নিতান্তই তার ব্যক্তিগত বিষয়। আমি বলতে ছাড়বো কেন? বুক ঠুকে বলবো, আমি নিতাই চরণের দাস, আমি গৌর চরণের দাস, আমি শ্রী গুরুদেবের চরণের দাস, আমি বৈষ্ণব চরণের দাস, আমি ধামের দাস, আমি নামের দাস। আমি জানি আমি হই নাই, কিন্তু বলবো বলবো কেন? মহাত্মাগণ বললেন, যা তুমি হতে চাও তা তুমি বলতে থাকো, তা তুমি ভাবতে থাকো, তা তুমি চিন্তন করতে থাকো। চিন্তন করতে 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 যখন চিন্তন ঘনীভূত হবে, মেঘ যেমন গগনে জল বাষ্পীভূত হয়েই বৃষ্টি হয় না, সেই মেঘ কিছুদিন ঘনীভূত হয়, ধীরে ধীরে কালো বর্ণ ধারণ করে, তারপর তার থেকে জলরাশি ঝরে পড়ে। তো ভক্তিও তাই, দাসত্বও তাই। বলতে থাকো, ঠাসাক নিয়ে বলো, আমি নিতাই চরণের দাস, আমি গৌর চরণের দাস, আমি বৈষ্ণব চরণের দাস। বলতে 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 এই বলাটা, এই চিন্তনটা যখন ঘনীভূত হয়ে যাবে, দেখা যাবে অজান্তেই আমি কখন যেন নিতাই চরণের দাস হয়েও গেছি। দেখা যাবে কখন যেন আমি ত্রিনাদ বিষ্ণুনেচন হয়েও গেছি। কিন্তু বাধা পড়ি কোথায়? অভিমান, অভিমানে বাধা পড়ে যাই, অহংকারে বাধা পড়ে যাই, অহং বুদ্ধিতে বাধা পড়ে যাই। তখন জ্ঞানী ভক্তে পরিণত হই,
জ্ঞানযুক্ত ভক্তি শ্রেষ্ঠ। রামানন্দ রায় বলেছিল শ্রীমান মহাপ্রভুকে, আবার পরক্ষণে কিন্তু এটাও বলেছিলেন, জ্ঞান শূন্যা ভক্তি সর্বসাধ্য সার। জ্ঞান শূন্যা ভক্তি। আবার এদিকেও ধ্যান দিতে হবে। আমি বলছি নিতাই চরণের দাস, নিতাই চরণের দাস বলতে বলতে যেন কোনো এক কোণাতে বিন্দু মাত্র অহং অভিমান যেন না গজায়, সেটাকেও ছেদন করে করে রাখতে হবে। প্রতিদিন এই মন্দিরে সেবা পুজো হয়, সেবা পুজো হয়, কিন্তু মার্জন হয় না। প্রতিদিন যে থালাটাতে ভগবানের ভোগ লাগে মার্জন হয় না। প্রতিদিন যে আসবাবপত্রগুলো প্রয়োজন হয় সেবাতে মার্জন হয় না। শ্রীমন্দিরে মার্জন হয় না। বলুন তো মা, কি হবে? নিশ্চয়ই মলিন হবে। সেবা তো চলছে, কিন্তু মার্জন হচ্ছে না। ওই বলার পাশাপাশি একটু মার্জনও দরকার। কি মার্জন? সাধু সঙ্গে অনুক্ষণ ভজন হয় মার্জন। একটা জিনিস লক্ষ্য করবেন, এ জগতে এ পর্যন্ত যারা প্রকৃতই নিতাই চরণের দাস হতে পেরেছে, তাদের স্বভাব চরিত্র জীবনের, তাদের জীবনী দেখবেন কি হয়েছে। বলছে সবাই এক একটা দৈনতার মূরতিতে পরিণত হয়েছে, দৈনতার পরাকাষ্ঠা মূরতিতে পরিণত হয়েছে। দৈনতা কেমন দৈনতা? বৃন্দাবনের একটা সত্য ঘটনা বলছি, বহু পূর্বের কথা। বৃন্দাবনে এক বাবাজি ভজন করে, তো ওই প্রতিদিন ভজন করে যমুনায় স্নানে যায়। তো যমুনায় যখন স্নানে যায়, ওই স্নানের যে পথে যায় সেই পথে একটা লেচ্ছের গৃহ, লেচ্ছ জবন, জবনের বাড়ি ওই রাস্তার ধারেই। তো ওই জবন প্রতিদিন, ওই লেচ্ছ প্রতিদিন, ওই বিধর্মী প্রতিদিন তার ওই উঁচু আটারি থেকে, ব্যালকনি থেকে ওই সাধুকে যেতেও দেখে, আসতেও দেখে। আর ভেতরে ভেতরে জলে, যেটাকে মাৎসর্য বলে। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য বলে। কাম ক্রোধ লোভ মোহ মদ এ পর্যন্ত জয় করা যায়, মাৎসর্যতে এসে আটকে যায়। মাৎসর্য মানে অপরের শ্রী দেখে জ্বলন হওয়া, অপরের ভালো দেখে জ্বলন হওয়া। মানে কারো ভালো দেখতে পারেন। এর মধ্যে একটা খুব একটা সুন্দর কথা মনে পড়েছে, বলি। এটা একটু সামান্য বাহ্যিক, ক্ষমা করবেন আমায়, প্রেম সে বলো। একজন শিবের, ভোলানাথের আরাধনা শুরু করেছে। মায়েরা মন দিয়ে শুনবেন, চাইলে করতেও পারেন, অসুবিধা নেই, সামনেই শিব চতুর্দশী আছে। তো একজন ভোলানাথের সাধনা করছে, তো কেন শুনেছে সাধু মুখে ভোলানাথের আর এক নাম আশুতোষ, কি তাই তো মায়েরা? ভোলানাথের আর এক নাম আশুতোষ না? বলে অল্পতেই সন্তুষ্ট। তা বলে এদিক ওদিক আর ছোটাছুটি কেন করি, ভোলানাথের আরাধনাই শুরু করি। ভোলানাথের আরাধনা শুরু করেছে, ভগবান প্রসন্ন হয়েছে, এসে বলছে বল কি চাস। তবে যা চাইবি একটাই চাইবি, তুই যা চাইবি বিচার কর, সময় নে, লাগে 2 দিন সময় নে, কিন্তু একবারই চাইবি, একটাই চাইবি, বারবার কিন্তু চাইবি না। বলে তাহলে প্রভু আমাকে 4 ঘন্টা সময় দিন, একটু ভেবে চিন্তে নিয়ে একটাই চাইবো, বেশি তো চাইতে পারবো না। চিন্তা ভাবনা করে নিয়েছে। প্রভু বলছে বল চিন্তা ভাবনা করলি? হ্যাঁ প্রভু করেছি। কি চাস? বলে আমি এটাই চাই, আমার যখন যেটা প্রয়োজন আমি যেন তখনই সেটা পাই। প্রেম সে বলে। বুদ্ধি তো কম নয়। কি সুন্দর চাওয়া চাইলেন দেখো, আমার যখন যেটা প্রয়োজন আমি যেন তখনই সেটা চাই। মানে সারা জীবনের চাওয়া একবারে চেয়ে নিল। ভোলানাথ বলছে আরে ঘুরিয়ে কেন বললি বাপ,
সোজাই বলতিস। ঠিক আছে যা, একটাই চেয়েছিস, তথাস্তু বলে চলে গেল। কিন্তু একটা শর্ত দিয়েছে, বলে শোন, তুই যেমন চালাকি করলি তা আমি একটু করি। শোন, তুই যা চাইবি তা তো পাবি, নিশ্চিত পাবি, কিন্তু তোর পাশের বাড়ির তা ডবল হবে। ধর তুই একটা যদি বাড়ি চাস, একটা বাড়ি পেয়ে যাবি, কিন্তু পাশের বাড়ির জন্য কিন্তু দুটো বাড়ি পাবে। রাজি আছিস তো? বলছে হ্যাঁ রাজি আছি। খুব ভালো। কি হলো? ও মনে মনে চিন্তা করলো আমার একটা দোতলা ঘর হোক। যেই চিন্তান সঙ্গে সঙ্গে বাড়ি ছাপড়ার ঘর ছিল, দোতলা হয়ে গেল। জানলা দিয়ে জানলাটা খুলে দেখছে, ও মা, পাশের বাড়ি 4 তলা হয়ে গেছে। কি মুশকিল। আচ্ছা, আমার একটা গাড়ি প্রয়োজন। যেই চিন্তা সঙ্গে সঙ্গে একটা গাড়ি প্রকট হয়ে গেছে। তাকিয়ে দেখে পাশের বাড়ির 2টো গাড়ি হয়ে গেছে। ওরা সহ্য হচ্ছে না, মাৎসর্য সহ্য হচ্ছে না। কি করেছে? ও মনে মনে চিন্তা করছে, দাঁড়া, চতুরের শিরোমণি। চালাকি তো স্বর্গে গিয়েও মানুষ করে, মানুষ এত চালাক। জমালয়ে গিয়েও যমরাজকে ফাঁকি ঝুঁকি দিয়ে বেরিয়ে যেতে পারে অনেক সময়। প্রেম সে বলো। যমরাজও ভয় পায় মানুষ দেখে। এইবার ও মনে মনে চিন্তা করেছে, এটা বেশ কোষে বড়সড় একটা অঙ্ক করে নিয়ে একটা সিদ্ধান্তে এসে একটা অঙ্ক সমাধান করে নিয়ে বলছেন ঠিক আছে, অঙ্ক মিলে গেছে। ও বলছে মনে মনে চাইছে আমার বাড়ির একদম মেন গেটে বড় একটা গর্ত হয়ে যাক। ওর ঘরের দুয়ারে একটা বড় গর্ত হয়ে গেছে, সঙ্গে সঙ্গে পাশের বাড়ি চেয়ে দেখো ওর ঘরের সামনে 2টো গর্ত। দাঁড়া, আরো দেই তোকে। এবার ভোলানাথের কাছে চাইছে, প্রভু শোনো, আমার 2টো চোখ ভালো আছে, আমার একটা চোখ কানা করে দাও। বাকিটুকু আর বলতে হবে? বলছেন আমার 2টো চোখ ভালো আছে প্রভু, একটা চোখ কানা করে দাও, একটা চোখ দিয়ে আমি চলতে পারবো। বেশ, তাই হলো। সঙ্গে সঙ্গে পাশের বাড়ির ভদ্রলোকের 2টো চোখ কানা, পড়বি পর গর্তে পড়ে মরে শেষ। প্রেম সে বলো। এ হলো মাৎসর্য। তোর একটা গাড়ি প্রয়োজন ছিল, পেয়েছিলিস তো, তুই তোর সে জায়গাতে খুশি থাক না। মাৎসর্যতে কানা হলো শেষমেশ। বলো রাধা রানী কি। তো ওই লেচ্ছ প্রতিদিন ওই বাবাজিকে যেতে দেখে পথে, সহ্য হয় না। ভজন দেখিস কারো সহ্য হয়? হ্যাঁ, কি বলবো। গতকালকের একটা ঘটনা, বাস্তব কথা বলছি, জানেন। গতকাল আমাদের ওখানে এরকম বড় একটা মন্দির আছে, রাধা গোবিন্দ মন্দির। ওখানে 7 দিন ভাগবত সপ্তাহ হওয়ার পরে 3 দিন নাম কীর্তন হয়, 7 দিন লীলা কীর্তন হয়। তো ওখানেই অধমের 2 দিন হরিকথা ছিল, গতকাল বিশ্রাম হয়েছে। আমারই একজন ভক্ত, ছোট, এবার 8-এ উঠল, নিজে রন্ধন করে ভোগ লাগিয়ে প্রসাদ পায়। কিন্তু বাড়িতে ওকে এমন অত্যাচার শুরু করেছে ভজন ছোটানোর জন্য। কালকে আমার কাছে এসে আমি ব্যাসাসনে বসবো, এই মুহূর্তে বাড়ি থেকে পালিয়ে এসেছে। ছোট বাচ্চা ছেলে, এবার 8-এ উঠল, এমন অত্যাচার শুরু করেছে বাড়ি থেকে পালিয়ে। আমি তো জানি না ও আসবে, আমি ব্যাসপীঠে বসবো কেবলই, সমস্ত জোগাড় হয়ে গেছে, আমার সব যারা বাজানোর লোক তারা বসে পড়েছে, আমি উঠবো। সে সময় ও এসে দাঁড়িয়েছে। ও আমার কাছে এসে কেঁদে কেঁদে বলছে, বাবা আমি কি করব এখন? আমি বললাম কেন, কি হয়েছে? বলছে আমার বাড়িতে তান্ত্রিক ডেকেছে। ভেবে দেখো মায়েরা, এই মায়েরাই আবার ভগবানের মন্দিরে গিয়ে কেঁদে কেঁদে বলে আমার একটা ভক্ত সন্তান যদি হতো। বলে না, কত বাবারা আফসোস করে যে আমার ঘরের ছেলেটা কেন একটু ভক্ত হলো না। আর যারা পায় তারা মর্ম দিতে জানে না। তার গার্জিয়ান যারা বাড়ির ফ্যামিলির সদস্য তারা তান্ত্রিক ডেকে নিয়ে এসেছে। এখন হাড় হাড্ডি, সে প্রসাদ বুঝি, অতটুকু বাচ্চা ছেলে রন্ধন করে স্কুল টিউশন করে রন্ধন করে ভোগ লাগিয়ে দেয়। ওর এখন ভক্তি ছোটাবে বলে
তান্ত্রিক ডেকে এখন হাড় হাড্ডি রক্ত মাংস কি দিয়ে সব করবে, ওই জন্য বাড়ি থেকে পালিয়ে এসেছে আমার কাছে। এ হলো আমাদের জগতের দুর্দশা। কৃপা চায় সবাই, নিতে কজন পারে? চাইতে সবাই পারে, কৃপা করো কৃপা করো দয়া করো। আরে রাধারানী বলে, আরে আমার কৃপা ধরবি কি করে? নিতাই চাঁদ বলে, আমার কৃপাটা তুই নিবি কি করে বল না? তোর পাত্রটা তো কত শত শত ছিদ্র, কামনা বাসনা দ্বারা ছিদ্র। এর কৃপা ধরা যায়? ছিদ্রতে কোনোদিন কামনা বাসনা আটকায়? এই কৃপা আটকায় কামনা বাসনা ছিদ্রতে? আটকায় না, বুঝতে পারে না, তখন সেটাকে মনে হয় ভগবান আমার ক্ষতি করলো। প্রেম সে বলো। তো বাবাজি ওই প্রতিদিন ওই পথে স্নানে যায়, ওপর থেকেও কিন্তু দেখে। ত্রিনাদপীর বা বৈষ্ণব যে দৈনতার মূরতি, তার একটা সত্য ঘটনা বলছি আপনাদের কাছে। তো বাবাজি কি করেছে, আজকে প্রতিদিনের মতো যমুনায় স্নানে যাচ্ছে, স্নান করে তর্পণাদি করে যমুনা দেবীকে প্রণামাদি করে ফিরছেন, আর্দ্র বস্ত্রে ফিরছেন। অমনি সময় ওই উঁচু জায়গা থেকে ওই লেচ্ছ ওই বাবাজির অঙ্গে থুতু দিয়ে দিয়েছে। একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ত্রিনাদপি কাকে বলে? মহাপ্রভু যে বলেছেন, ত্রিনাদপি শুনেছেন তরুরিপু সহিষ্ণু অমানিন মান দেন কীর্তনীয় সদা হরি। অমানিন মান দেন, এই জায়গাটাই বোঝানো হচ্ছে। ত্রিনাদপি কেমনে হওয়া যায়? অমানি, যার মান্যতা পাওয়ার কোনো যোগ্যতা নেই, যার সম্মান পাওয়ার কোনো অধিকার নেই, তাকেও কি করে সম্মান দেওয়া যায়, তারই উদাহরণ। যখনই থুতু দিয়েছে, ওপরে একটু তাকিয়ে দেখলো, দেখছে এক লেচ্ছ দাঁড়িয়ে আছে, কিছু বলল না, চুপ করে আবার যমুনায় গিয়ে আবার স্নান করে আবার ফিরছে। আবার যখন ফিরছে, আবার ওই লেচ্ছ আরেকবার থুতু দিয়ে দিয়েছে, তবুও কিছু বলেনি। আবার মুখখানা বন্ধ রেখে নিচু হয়ে আবার যমুনায় স্নান করে যাচ্ছে। আবার যখন যাচ্ছে, আর একবার ওপর থেকে থুতু দিয়ে দিয়েছে, কিন্তু চুপ করে আছে, কিচ্ছু বলছে না। এই হাস্যবদন। কেন হাস্যবদন? বলছেন, যারা সচ্চিদানন্দ ঘনমূরতির সেবা করে না, তার কিছু গুণাবলী এই অধমদের মধ্যেও চলে আসে। আসে না? আসে তো। দেখবেন যারা খুব ভোগী, যারা খুব সংসারী, তাদের মধ্যে সংসারের কিছু ছাপ দেখা যায়। অহং, আমিত্ব, আমি আমার, এই বাক্য নিয়ে সদা সর্বদা দিন কাটায়। আর যারা নিতাই চাঁদের সেবা করে, গৌরহরির সেবা করে, সচ্চিদানন্দ ঘন সেবা করে, তার হৃদয়ে সর্বদা সচ্চিদানন্দ বিরাজ করে। সে যেমনই স্বভাব হোক, যেমনই পরিস্থিতি হোক, স্থিতি ঠিক থাকে। পরিস্থিতি যেমনই হোক, সাধুর স্থিতি ঠিক থাকে, স্থিতি পরিবর্তন হয় না। মহাত্মা চুপ করে আছে। তখন ওই লেচ্ছর একটু সন্দেহ হয়েছে। প্রথমবার যদি আমাকে থুতু দিত, কি করতাম? সত্যি কথা বলুন মায়েরা, কি করতেন আপনি? একটু তিলক পরেছেন, পাশের বাড়ির লোক একটু কানাফুসি করে, তাইতে আপনার কত রাগ। হ্যাঁ, আমাকে বকে, কি কি আসিস একদিন দেখিয়ে দেবো। একটু হরিনামের মালা নিয়েছি, পাশের লোক একটু বলা বলি আরম্ভ করেছে, 2 দিনের বৈরাগী হয়েছে, কত কথা বলে, তাতে আমার কত রাগ হয়। তোকে একদিন দেখে নিব, তুই কি জানিস মালার মর্ম? সহ্য করতে পারি না, হজম হয় না। এটুকু বুঝি না যে আমার নিন্দা যে করছে সে আমার শুভাকাঙ্ক্ষী, যে আমার আলোচনা করছে, সমালোচনা করছে, তার থেকে বড় বন্ধু নেই। আমি তো কি বলি জানেন, অনেক জায়গায় আমি বলি, ভাই যারা আমার নিন্দা করছে, লাগে আমার কাছ থেকে বেতন নাও, বেশি ভরপুর আনন্দের সহিত আমার নিন্দা করো। যদি আপনি বলেন মাসে মাসে বেতন দেবো, আমি নেব, তাও আমি রাজি আছি। প্রেম সে বলো। করবেন, হ্যাঁ, যত পারবেন নিন্দা করবেন। কেন? মহাত্মা এক জায়গায় একটা গ্রন্থ আমি টিকা পড়েছিলাম, সেখানে লেখা আছে, বলে জাগতিক সুইপাররা কি করে? বেলচা, কোদাল, ঝাড়ু দিয়ে আবর্জনা পরিষ্কার করে। আর এই যারা নিন্দা করে, যারা নিন্দুক, তারা কি দিয়ে নোংরা আবর্জনা পরিষ্কার? বলে জিহ্বা দিয়ে। প্রেম সে বলো।
ওই জন্য বলছি নিন্দা থেকে যত পারবে বেঁচে থাকো। মহাত্মা চুপ করে দাঁড়িয়ে আছে। লেচ্ছ তখন বলছে, আচ্ছা বাবাজি, আমি একবার নয়, দুবার নয়, তিনবার আমি থুতু দিলাম, আমি তিনবার থুতু দিলাম। আপনার জায়গায় আমি থাকলে তো আপনাকে এতক্ষণে পিটিয়ে অচৈতন্য করে দিতাম। আপনি কিছু কেন বললেন না? হাস্যবদনে কেমনে দাঁড়িয়ে আছেন? মন দিয়ে শুনবেন মায়ের এই জায়গাটুকু। এই বাবাজি কি বলছে জানেন? বললেন, তোমার আমি ক্ষতি কেন করব? তোমার থেকে বড় বন্ধু কে আছে? লেচ্ছ বললেন, আমি থুতু দিলাম আর আমি বন্ধু হলাম কেমন করে? আমি একবার নয়, দুবার নয়, তিনবার আমি আপনার শরীরে থুতু দিয়েছি, আর আপনি বলছেন আমি আপনার বন্ধু হলাম? কেমনে বুঝলাম না তো। বলে, একটু বিচার করে দেখো না। প্রতিদিন আমি একবার যমুনায় স্নান করতাম। কি বাবা? প্রতিদিন আমি একবার যমুনায় স্নান করতাম। আজকে তুমি থুতু দেওয়াতে আমার তিনবার যমুনা স্নান হয়েছে। প্রেম সে বলো, বলো, তোমার থেকে বড় বন্ধু আর কে আছে? তুমি তো আমায় ভগবানের সেবাতেই আরো এগিয়ে দিয়েছো। একবার স্নান করে তো আমি চলে যেতাম, তুমি থুতু দিয়েছো বলে আমি আরো দুবার স্নান করেছি। দেখেছো মা, সাধুরা এরকমই হয়। ত্রিনাদপি শুনিছেন অমানিন মান দেয়। এত নিচু হয়, এত নিচু হয়, এত নিচু হয়। কি বলে? মো সমপতিত নাই, ত্রিভুবনে দেখো চাই। এত নিচু হয়। কি বলে জানো? বলে, নাথ চেয়ে দেখো না, তুমি তোমার এই সমস্ত 14 ভুবন খুঁজে দেখো। তোমার যে ভুবন, 14 ভুবন আছে, খুঁজে দেখো। কি খুঁজবো? একটা প্রতীক খুঁজে নিয়ে আসো, এনে দাঁড় করাও, আর আমাকে দাঁড় করাও, মিলিয়ে দেখো, ওর থেকেও আমি পতিত। ও আর কি পতিত? ওর থেকেও আমি বেশি পতিত। কেন পতিত কেন? বলে, নিতাই বলা বদন পেলাম, নিতাই বললাম কই। হরি বলা বদন পেলাম, হরি বললাম কই। দুটো নয়ন পেলাম, শ্রী বিগ্রহ দর্শন, ধাম দর্শন, বৈষ্ণব মূরতি দর্শন করলাম কই। দুটো হস্ত পেলাম, ভগবানের চরণের, বৈষ্ণবের চরণের সেবা করার জন্য করলাম কই। তার থেকে বড় কথা কি পেয়েছি জানো? বলে, আমি পেয়েছিলাম একটা পবিত্র পুষ্প। সেটা কি পুষ্প? বলে, কোনো বাগানে হয়, কোনো চাষ করা ফুল? না না না, ওটা চাষে হয় না, ওটা কোনো বাগানে হয় না, ওটা হৃদয় মাটিতে হয়। মাটিটা বড় কড়া, হৃদয়ের মাটিটা বড় কঠিন, তবুও শ্রী গুরুদেব করুণা করে না, ওইখানটাকে বীজ রোপণ করে, আমায় যোগ্যতা প্রদান করে। জানে এই ঠাটা মাটিতে বীজ অঙ্কুরি হবে না, তবুও বীজটা ফেলে দিয়ে বলে, এই শোন, প্রতিদিন জল সিঞ্চন কর, দেখবি এই বীজ অঙ্কুর হবে, অঙ্কুর হয়ে একটা দিব্য পুষ্প প্রস্ফুটিত হবে। যদি পারিস ওই পুষ্পটা নিয়ে নিতাই চরণে দিয়ে বলিস, নাথ তোমার চরণের হলাম আমি, নিতাই গৌর প্রেমানন্দে। কি সেটা? সে পুষ্পটার নাম কি? বললেন, মন পুষ্প। এ কোনো কারখানায় তৈরি হয় না, এ কোনো মালি বাগানে তৈরি করে না, আলাদাভাবে সৃষ্টি হয় না। সাধু গুরু বৈষ্ণব কৃপা করে আমায় বীজটা দিয়ে বলে, জল সিঞ্চন করো। আচ্ছা, জল সিঞ্চন মানে? বাগানে যেমন আমরা বালতি দিয়ে জল দেই, পাইপ দিয়ে জল দেই, এইভাবে জল দেওয়া না। বললেন, সাধু সঙ্গে কথামৃত পান। এই যে এইভাবে সাধু সঙ্গে বসে
ভগবানের দিব্য কথা অমৃত পান করতে হবে, এটাকে বলছেন জল সিঞ্চন। আচ্ছা বলে, আমি জল সিঞ্চন যদি 1 সপ্তাহ না করি, ভক্তমণ্ডলী কি হবে? আমি যদি 1 সপ্তাহ জল না দেই কি হবে? 1 সপ্তাহ যদি আমি ওই গাছের চর্চা না করি কি হবে? গোড়া শুকিয়ে যাবে, পোকামাকড় ধরবে। বলছে সাধু সঙ্গ যদি আমার না হয় তাহলে কি হবে? বলেন ওই বীজ অঙ্কুরিত হবার জন্য যে জল প্রয়োজন ছিল তা আমি আর পেলাম না। অনেকের মুখে আমি শুনেছি, বহু জায়গায় যাই তো, এক জায়গায় আমি শুনেছিলাম, তিনি বলছেন ঘরে বসে করলে বেশি হয় ভজন। বলছেন বাইরে আর কি যাব, বাইরে সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লওয়া মাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। সাধুসঙ্গ কোথায় পাই? আমি তো সাধুই দেখতে পাই না। কি দুর্ভাগ্য দৃষ্টি আমার, আমি সাধু খুঁজে পাচ্ছি না, আমি বৈষ্ণব খুঁজে পাচ্ছি না যে সঙ্গ করব। নীলাচলে শ্রীমান মহাপ্রভু যখন গম্ভীরা লীলা করছিল, প্রত্যেক বছর গৌড় দেশ থেকে ভক্তমণ্ডলী উড়িয়াতে যায়, আর যেদিন ফিরে আসে সেদিন একটা প্রশ্ন করে। প্রভু প্রথম বছর প্রশ্ন করল, প্রভু বৈষ্ণব চিনব কেমনে? খুব মন দিয়ে শুনবেন মায়েরা। গৌড় দেশের ভক্তগণ যখন উড়িয়া উৎকল থেকে বঙ্গদেশে আসবে, যেদিন আসবে সেদিন শ্রীমান মহাপ্রভু সবাইকে ডেকে বসালো, শোনো, বসো, হরিকথা আলাপন হচ্ছে, কিছু জ্ঞান উপদেশ ইত্যাদি চলছে। হতে হতে একজন ভক্ত বলছে, দয়াময় তুমি তো বলছো ত্রিনাদপি হয়ে বৈষ্ণবের সেবা করবে, কিন্তু বৈষ্ণব চিনব কেমনে? শ্রীমান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বললেন, বৈষ্ণব চিনবে কেমনে জানো? একবার যার বদনে শুনিবে হরিনাম, একবার যার বদনে শুনিবে হরিনাম, তাহাকে জানিও তুমি বৈষ্ণব প্রধান। প্রথম বছর ভুললে চলবে না, প্রথম বছর উত্তরটা মনে রাখতে হবে। চলে গেল, সমস্ত ভক্ত গৌড় দেশে চলে এলো। আবার একটা বছর, যার মুখে একবার হরিনাম শোনে তাকে গিয়ে দণ্ডবত করে, প্রণাম করে। আবার একটা বছর পরে ফিরে এলো, আবার উৎকলে এলো রথযাত্রার সময়। আবার যেদিন উৎকল থেকে বিদায় নেবে সেদিন শ্রীমান মহাপ্রভুকে আবার জিজ্ঞাসা করলো, গৌর প্রভু কি আমরা বৈষ্ণব কেমনে চিনব? শ্রীমান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হাস্যবদনে বলছে, আরে তোমরা কি ভুলে যাও? তোমাদের স্মৃতিশক্তি কি হারিয়ে যায়? গত বছর বললাম না, কি বলেছিল মা গত বছর? বলো বলো, স্মৃতি হারিয়ে গেছে নাকি? কি বলেছে? একবার যার বদনে শুনিবে হরিনাম, তাহাকে জানিও তুমি বৈষ্ণব প্রধান। প্রভু এর ওপরে কিছু নেই? একবার নাম শুনলাম বদনে তাকে বৈষ্ণব মানব, ঠিক আছে, কিন্তু কখনো কখনো দেখা যায় সে শাস্ত্র বিরুদ্ধ আচরণ করে, তাহলে এর ওপরে কিছু নেই? আচ্ছা এর ওপরেও জানতে চাও? শোনো, বললেন নিরন্তর যার বদনে শুনিবে হরিনাম, নিরন্তর যার বদনে তুমি শুনিবে হরিনাম, তাহাকে জানিও তুমি বৈষ্ণব প্রধান। এই উত্তরটাও ভুললে চলবে না। চলে এলো, নবদ্বীপে ফিরে এলো। নবদ্বীপের থেকে আবার পরের বছর গৌড় দেশের গৌর ভক্তগণ উৎকলে গেল। আবার যেদিন গৌড় দেশে ফিরবে সেদিন আবার জিজ্ঞাসা করলো, নাথ একটা জিজ্ঞাসা। কি জিজ্ঞাসা? বলো না, বৈষ্ণব কি করে চিনব? আরে গতবারই বললাম, ভুলে গেলে বুঝি? প্রভু নিরন্তর নাম শুনে তাকে বৈষ্ণব জ্ঞানে শ্রদ্ধা তো করছি, এর ওপরে কিছু নেই? এর গভীরে কিছু নেই? এর গভীরেও লাগবে? প্রভু বলো না,
এর গভীরে কিছু যদি থাকে তো বলো না। শোনো, যার বদন দেখা মাত্র তোমার বদনে আইসে হরিনাম, তাহাকে জানিও তুমি বৈষ্ণব প্রধান। এটাই গৌর প্রেমানন্দে। এবার তিনটে উত্তরকে এক জায়গায় করুন, 3 বছরকে এক জায়গা করুন। প্রথমবার কি বলল? একবার যার মুখে হরিনাম শুনবে। আচ্ছা বলুন, অনেকেই আছে তুলসীর কণ্ঠীও পড়ে না, ঊর্ধ্বপুণ্ড নেয় না, আহার শুদ্ধিও নেই, কিন্তু নাম করে। শ্রীমান মহাপ্রভু বলল তাকেও বৈষ্ণব জ্ঞানে দণ্ডবত করতে হবে। কেন? ওর বদনে তুমি নাম শ্রবণ করেছো। একবার হলেও রাধে বলেছে, একবার হলেও নিতাই বলেছে, একবার হলেও হরে কৃষ্ণ মহামন্ত্র বলেছে, তাকে শ্রদ্ধা করতে হবে, বৈষ্ণব জ্ঞানে করতেই হবে। যদি না করি তাহলে মহাপ্রভুর আজ্ঞা আমরা মানছি না। চলে আসুন দ্বিতীয় বছর। দ্বিতীয় বছর কি বলল? দ্বিতীয় বছর বলল নিরন্তর যার বদনে শুনবে হরিনাম। একবার নয়, এবার আসবে কি? নিরন্তর, তাকে জানবে বৈষ্ণব প্রধান। তৃতীয় বছর বলল সব ভুলে যাও। একবার নাম শুনেছো, নিরন্তর শুনেছো, ভুলে যাও। কি লক্ষ্য করবে? যাকে দেখা মাত্র তোমার বদনে নাম আসবে। কি মায়েরা, হয় না অনেক সময় দুজনে দেখা হয়ে গেল, জয় নিতাই, জয় রাধে, শ্রী রাধে, নিতাই গৌর হরি বল, হরে কৃষ্ণ, কিছু তো বলে, তাকেই তুমি বৈষ্ণব প্রধান জানবে। প্রেম সে বলো, বলো রাধা রানী কি। কিন্তু আমরা বলি, ওই যে আমাকে বলছে যে আমি জানো বৈষ্ণবী তো খুঁজে পাই না, বৈষ্ণব সঙ্গ কি করে করব। আমাদের নবদ্বীপে বৈষ্ণব চূড়ামণি ভাগবত কিশোর গোস্বামী পাদ বেশ সুন্দর একটা দৃষ্টান্ত দিয়েছিল, অপূর্ব কথা। বলছে সাধুর দোষ গুণ বিচার করো তো। আচ্ছা মায়েরা বলো তো, যদি 1 বালতি দুধের মধ্যে একটা আরশোলা পড়ে যায় কি করবে বাবা? 1 বালতি দুধ বা এক মগ দুধ, তার মধ্যে একটা আরশোলা পড়ে গেছে, কি করবেন? দুধটা খাবেন? ফেলে দেবেন। আচ্ছা এবার বিচার করে বলুন তো, 1 বালতি ঘির মধ্যে যদি একটা আরশোলা পড়ে, সত্য কথা বলবেন? আমি দেখতে পাবো না, কিন্তু বলবেন সত্য। হ্যাঁ বলছি, 1 বালতি দুধের মধ্যে যদি একটা আরশোলা পড়ে, আরশোলাটা দুধটাই ফেলে দেবো? না না না, এই দুধ খাওয়া যাবে না। কেন? সহজলভ্য, সহজে পাওয়া যায়, অল্প দাম, 50 টাকা কিলো বা 60 টাকা কিলো পাওয়া যায়। কিন্তু ঘি কত করে কিলো? ভালো নিতে গেলে 800 আছে, 1200 আছে, অনেক প্রকারের আছে। তো বলছে 1 বালতি 1200 টাকার ঘি, 1 বালতিতে 15 কিলো ঘি, তার মধ্যে যদি একটা আরশোলা পড়ে, ও মা কি করবেন? এদিক আর ওদিক একটু দেখে টুক করে আরশোলাটা ফেলে দিয়ে, ঠিক আছে, সব ঠিক আছে, বলো শ্রী রাধে। তো আরে সাধু খুঁজে পাও না, সাধু ধরো না ঘি, সাধু ঘি, বৈষ্ণব ঘি, তার মধ্যে 2-1টা আরশোলা যদি থেকেও থাকে, বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে আরশোলাটাকে ছুঁড়ে ফেলে দিয়ে ঘিটাকে যত্ন করে কাছে রাখো, সব ভালো হয়ে যাবে। কিন্তু দুর্ভাগ্য যে বলে জানো, আমাকে এক জায়গায় বলেছিল এরকম, যে ঘরে বসে ভজন করলে বেশি হয়, বাইরে হয় না। তাই বললাম খুব ভালো কথা, ঠিক আছে, ঘরে বসে যদি আমার লক্ষ্যমালা হয়, বাইরে এসে বিভিন্ন কাজের মাধ্যমে কথাবার্তায় একটু কম হয়, ঠিক বুঝি। কিন্তু ঘরে যে 1 লক্ষ করলে সেটা মার্জন করবে না বাবা। আমি ঘরের কোণে বসে যে ভজনটা করলাম, তার মার্জনের প্রয়োজন নেই কি মা? আছে না? নাহলে ঠক 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 শব্দই হয়ে যাবে সারা জীবন। বলে মালা বেশি দিন জপলে কি একটু খটখটে হয়ে যায় না, শব্দ হয়, ওই শব্দই সার হবে, গদগদ অশ্রু আসবে না। রাধারানী বলছে, বলে আমার তো অশ্রু আসে না গো, নামে অশ্রু আসে না, আসে না, আসে না। কেন? রাধারানী বলছেন, না জানি কতক মধু শ্যাম নামে আছে গো, আমার বদন ছাড়িতে নাহি পারে।
রাধারানী বলছেন, না জানি কতেক মধু শ্যাম নামে আছে গো, আমার বদন ছাড়িতে নাহি পারে, আর আমার সুধা পাই না। আমার মন বলে কতক্ষণে নাম শেষ হয়, কতক্ষণে মালা পূর্ণ হয়, কতক্ষণে গুরুদেবের দেওয়া সংকল্প পূর্ণ হয়। বলছে নাম তো বহুদিন করছি গো, এবার একটু এদিকেও ধ্যান দেওয়া উচিত। কোন দিকে? বলছে নাম আমার হচ্ছে তো। আচ্ছা, নাম হচ্ছে কি করে বুঝবো? যখন এই দুটো নয়ন গঙ্গা আর যমুনায় পরিণত হবে। বেশি দূর যেতে হবে না। যেমন অদ্বৈত অঙ্গনে শ্রীমান মহাপ্রভু ঢুকলো, সীতা ঠাকুরানী জলের সোনার ঘটিতে গঙ্গা সুরধ্বনির জল নিয়ে দাঁড়িয়েছিল। আরে গঙ্গা জল লাগে নাকি? দুই নয়নে যত জল ঝরছে সেই জল দিয়ে শ্রীমান মহাপ্রভুর চরণ অভিষেক হয়ে ভেসে যাচ্ছে। সুরধ্বনির জল পড়েই রইল। সুরধ্বনি ডেকে ডেকে বলছে, ও মা, আমাকে একটু সেবায় লাগাও, আমিও তো পথ চেয়ে বসেছিলাম কবে মহাপ্রভু আসবে। তুমি তো তোমার নয়ন জল দিয়েই অভিষেক সেরে নিলে, আমি তো পড়ে রইলাম, আমায় একটু সেবায় লাগাও। যেদিন নাম করতে করতে চাইলেও অশ্রু ধরে রাখতে পারবো না, চাইলেও পারবো না, আমি গোপন করতে চাইবো না, না না, আমি সবার সামনে চোখে জল ঝরাবো না, কিন্তু নিজের অজান্তেই ঝরবে। এদিকে একটু ধ্যান দেই। নাম তো বহুদিন হলো, নাম বলিতে বলিতে নয়নে অশ্রু কেন এলো না? সাধু সঙ্গ তো কত করলাম, সাধুর মুখের কত বাক্য শুনলাম, শাস্ত্রের কত কথা শুনলাম, শাস্ত্রের কথা শুনে, ভাগবত কথা শুনে, হরি কথা শুনে কেন আমার হৃদয় পাষাণ এখনো গলল না? কেন গলছে না? গলছে না কেন? বিধাতা কোন পাষাণে গড়েছে? গলবে না কেন? কেন গলবে না? এইভাবে জিজ্ঞাসা বারবার হৃদয়কে করতে হবে, মনকে করতে হবে। মন, কেন তোমার হৃদয় গলছে না? কেন নামে তোমার অশ্রু গদগদ ভাব হচ্ছে না? কেন হচ্ছে না? ওই জন্য আমি শুরুতেই বলেছিলাম, সেবা তো সবাই করতে চাই, সেবা অপরাধ কি করে হয় সেদিকে একটু ধ্যান কমই দেই। ট্রেন চালানো শেখার আগে ট্রেন সম্বন্ধে জেনে নিতে হয়, সেফটিগুলো আগে জেনে নিতে হয়, ব্রেকটাকে আগে জেনে নিতে হয়। ভজনে নামার আগেও ভজনের সাবধানতাগুলো শ্রী গুরু বৈষ্ণবের কাছ থেকে জেনে নিতে হয়। কি প্রকারে নাম করলে নয়নে অশ্রু ঝরবে, কি করে সেবা করলে। আমি অন্তর মন্দির থেকে বলতে পারবো, অন্তরের ভাষা দিয়ে বলতে পারবো, নিতাই আমি তোমার নিত্য দাস। প্রতিদিন ওই ব্যবহার করাই হবে। পরিস্থিতি যেমনই হোক, স্থিতিকে উন্নত থেকে উন্নততর করতে হবে, উচ্চ মানের করতে হবে, উচ্চ কোটির করতে হবে। স্থিতি যেন নিম্নগামী না হয়, স্থিতি যেন উচ্চগামী হয়, সেদিকে ধ্যান রাখতে হবে। বলে কি করে করব? স্থিতিকে উচ্চ স্তরে কি করে নেব? কাটা দিয়ে কাটা তোলে। স্থিতিকে উচ্চতর স্তরে নিতে গেলে যুগধর্ম কিচ্ছু লাগে না। যুগধর্ম বলে আমার তো নাম ভালো লাগে না, 10 মিনিট 20 মিনিট করলে পরে তারপর তো বিরক্তি এসে যায়। বলে শোনো না, তুমি যে কত কত জন্মের, তোমার যে কতগুলো ব্যাধি আছে ভিতরে। ভক্তমণ্ডলী আপনারা বলুন না, দেখেছেন কোন রোগী ঔষধ খেতে ভালোবাসে? বলুন। যার দুরারোগ্য রোগ হয়েছে, তাকে ওষুধ খাওয়াতে গেলে সে ওষুধ খেতে ভালোবাসে না, ওষুধ ভালো লাগে না, তবুও কিন্তু তাকে খেতে হয়। কেন? ব্যাধিকে নাশ করার জন্য। তা আমিও তো ব্যাধিগ্রস্ত, কত কত ব্যাধি আমার হৃদয়ে ঠাসা,
ওষুধ খেতে ভালো না লাগলেও আমাকে ওষুধ খেতে হবে, জোর করে। চড় থাপ্পড় মেরেও দিতে হয় জানেন, সত্য কথা বলছি। ধরুন নাম করছেন, নাম চলতে চলতে এখন ভাল লাগছে না, মন চাইছে এখন একটু ছেড়ে দিয়ে ঘুরে আসি, সজোরে চড় মারতে হবে নিজের গালে, সজোরে চড় মারতে হবে। বৃন্দাবনে এগুলোকে বলা হয় শাসন। শাসন বাইরে করতে হয় না, নিজেকে শাসন করতে হয়। বৃন্দাবনে এক মহাত্মা, আমি গৌড়ীয় বৈষ্ণব জীবনীতে আমি নিজে পড়েছি, এক মহাত্মা, আচ্ছা মায়েরা বলুন তো, বাবারা বলুন, একজন বৈষ্ণবের কাছে আমরা প্রধানত সাধারণত কি পেতে পারি? কি পেতে পারি? একটা জপের মালা, একটু হয়তো তিলক আদি, কিছু ধর্মগ্রন্থ, ভক্তি গ্রন্থ, আচ্ছা ভগবানের সেবা যা দিয়ে হয় এই তো পাবো নাকি? বৃন্দাবনের এক বাবাজি কি করতেন জানেন? এত বড় একটা তরোয়াল, ছুরি, তরোয়াল আর ছুরির মধ্যে বোধহয় পার্থক্য আছে, তরোয়াল একটু বড় হয়, ছুরি একটু ছোট হয়, যাই হোক ছুরি সবসময় এই বহির্বেশের সঙ্গে গুজে রাখতেন। এবার আপনারা জিজ্ঞাসা করবেন কেন? বৈষ্ণবের কাছে ভক্তি জীবনে যা লাগে তা থাকবে, অস্ত্র কেন? কি তাই তো মা, মায়েরা? সাধুর কাছে অস্ত্র কেন থাকবে? এই ধরুন আমি এখানে হরিকথা করতে এসেছি, সাধু সঙ্গ করতে এসে দেখা গেল এত বড় একটা বন্দুক নিয়ে এসেছি, আপনাদের মনে একটা সংশয় হতো না? উনি একটা গ্রন্থ নিয়ে আসবেন, সঙ্গে একটা করতাল নিয়ে আসবেন, এগুলো নিয়ে আসবেন, এটা এগুলো কেন নিয়ে এসেছেন? কেন রেখেছিলেন জানেন? তেনার একটা বড় সংকল্প ছিল। কি? কেউ যদি আমার ওপরে বিষ্ঠাও ছুঁড়ে মারে, তবু আমি যেন তার দিকে কুদৃষ্টিতেও না তাকাই। মুখে বলা তো দূরের কথা, আমার দিকে যদি কেউ বিষ্ঠা ছুঁড়ে মারে, আমি যেন তাকে কটু বাক্য প্রয়োগ না করি। যদি আমার মুখে কোনো বাক্য, ক্রোধবশত বাক্য প্রয়োগ হয়ে যায়, তৎক্ষণাৎ ওই ছুরি বের করে নিজের গলাকে ছেদন করবেন। প্রেম সে বলো। এত বড় শাসন। তাই আমরা ভজন সকলেই করছি, কম বেশি শ্রী গুরুদেব যতটুকু করাচ্ছেন করছি, কিন্তু ভজনকে পুষ্টও করতে হবে, সাধুসঙ্গ দ্বারা ভজন মার্জন করতে হবে। আর একটাই ধ্যান রাখতে হবে, ছোট মুখে বলছি বড় কথা, কি যে আমাদের এটুকু অন্তত পক্ষে ধ্যান রাখতে হবে যে নাম করতে করতে যেন নয়নে অশ্রু আসে, একটু একটু করে যেন আমার স্থিতি উচ্চ জায়গায় যায়। যাই হোক, শুধু গৌরভক্তগণ, অনেক কষ্ট দিলাম আপনাদেরকে। মানে কেন কষ্ট দিলাম? হৃদয়টা বড় পাথরের মতো, তো দেখবেন হৃদয় যদি পাথর হয় তাহলে তার কথাগুলো রুক্ষ হয়। যদি আমার এই বদনের বাক্য বাণে যদি কারো হৃদয় কিঞ্চিত ব্যথা লেগে থাকে, আপনাদের চরণের দাস বলে আমায় ক্ষমা করবেন। কারণ এই দাস হওয়ারও যোগ্যতা অধমের নেই, তবুও বড় সাহস করে বলেই ফেললাম যে আমায় দাস বানিয়ে ক্ষমা করবেন। কারণ দাস হতে চাই, এই কথাটা বলতে গেলেও 10 বার ভাবতে হয়। তো হৃদয়টা বড় পাষাণে গড়া, তো মুখের কথাগুলো খুব কঠিন, এক একটা বাণের মতো, হয়তো আপনাদের হৃদয়ে ছেদন করেছে, বিঁধেছে কোথাও, কথাগুলো খুব রুক্ষ। তো যদি এরকম ব্যথা দিয়ে থাকি, আমার নিজের সন্তান মনে করে বা নিজের চরণের তলের দাস মনে করে আমায় ক্ষমা করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল কৃষ্ণ।